নমস্কার বন্ধুরা, আমি ভাবনা চলে এসেছি গল্প আসন নিয়ে। তোমরা সবাই আসন পেতে তৈরি তো? বন্ধুরা, তোমাদের স্বাস্থ্য ভালো আছে? তোমাদের মন ভালো আছে? তোমরা সবাই ভালো আছো? দেখো না, কখনো কি সুন্দর বৃষ্টি পড়ছে বাইরে, আবার কখনো কত গরম। এরকম আবহাওয়ায় ছোট্ট ছোট্ট মানুষগুলোর অনেকেরই শরীর খারাপ হচ্ছে। তোমরা সবাই সাবধানে থেকো কিন্তু। চলো আজকে তোমাদেরকে শোনাই সেরকমই একজন অসুস্থ মানুষের গল্প। আর সেই অসুস্থ মানুষকে রাজা বিক্রমাদিত্য কিভাবে উদ্ধার করলেন তার গল্প। একদিন রাজা বিক্রমাদিত্য রাজসভা থেকে অন্তঃপুরে এসেছেন। আসলে পরে তার মহিষী বিজয়া শুধু কান্নাকাটি করছেন। রাজা তাকে সান্ত্বনা দিতে চেষ্টা করলেন, কিন্তু এই কান্নাকাটির কারণ কিছুই বুঝে উঠতে পারলেন না। রাজা তখন রানীকে জিজ্ঞাসা করলেন, মহারানী, কেন এত কান্নাকাটি করছেন? আপনি যদি আমাকে কারণ না বলেন, তাহলে কি করে আমি তার উপায় করব বলুন? তখন বিজয়া বললেন, আমার ভগ্নী জয়া খুবই অসুস্থ, হয়তো সে আর বাঁচবে না মহারাজ। ভগ্নিপতি উগ্রসেন শত্রুর হাতে রাজ্য হারিয়ে আজ নিঃসম্বল। আমি কেমন করে এই খবর শুনে চুপ করে বসে থাকতে পারি? আর কান্নাকাটি করা ছাড়া আমার হাতে উপায় বা কি আছে? তখন রাজা বিক্রমাদিত্য তার স্ত্রীকে বললেন, আপনি চিন্তা করবেন না। আত্মীয় হয়ে যদি আত্মীয়র পাশে না থাকতে পারি, তাহলে আমি কিসের রাজা? রাজা তখনই লোক পাঠিয়ে বিজয়ার বোন জয়াকে আর ভগ্নিপতি উগ্রসেনকে রাজবাড়িতে এনে জয়ার সুচিকিৎসার ব্যবস্থা করে দিলেন। কিন্তু শত চেষ্টাতেও জয়া সুস্থ হলো না। এদিকে রাজা বিক্রমাদিত্যের রাজ্যেও বিচ্ছিন্ন অবস্থা তৈরি হলো। সেখানে মানুষের শস্য ফসল এগুলো যেন মরে যাচ্ছে। সব জায়গায় যেন অর্থহীন অবস্থা। রাজা নিজেও মনের দিক থেকে খুব দুর্বল হয়ে পড়লেন। রাজা রাজসভায় বসে আছেন, কিন্তু তার মনে কোনো শান্তি নেই, আর মুখে তো হাসি থাকার প্রশ্নই ওঠে না। সর্বক্ষণ কি করে উজ্জয়িনীর এই দুরবস্থা ঘোচানো যায়? কি করে মা লক্ষ্মীকে সন্তুষ্ট করা যায়? কিন্তু শত নিয়ম নিষ্ঠা মেনে মা লক্ষ্মীর পুজো করেও মা লক্ষ্মীর পূজা উপচার করেও কিছুতেই কোনো লাভ হচ্ছিল না। এমন সময় একজন সন্ন্যাসী এসে রাজার চোখ মুখের এমন দৈন্য দশা দেখে তিনি জানতে চাইলেন, মহারাজ, এমন কি দুর্ঘটনা ঘটেছে যার জন্য আপনি এত উদ্বিগ্ন? উত্তরে রাজা বললেন, আপনি আমার প্রণাম নেবেন, কিন্তু আপনি তো অন্তর্যামী। অর্থহীন হলে মানুষের অদৃষ্টে কি ঘটে থাকে সে তো আপনার অজানা নয়। যদি আপনার হাতে কিছু সময় থাকে, তাহলে আমি আপনাকে নিজের অদৃষ্টের গল্প বলতে পারি। সন্ন্যাসী তখন বললেন, আমি উগ্রসেনের ঘটনা জানি। তার স্ত্রী অসুস্থ, সে এখন দেশহারা।
আর আপনিও তাদেরকে আশ্রয় দিয়ে অর্থহীন ও দুর্বল হয়ে পড়েছেন। জয়ার চিকিৎসার খরচ করতে করতে আপনারও প্রায় দৈন্য দশা শুরু হয়েছে। তখন রাজা বিক্রমাদিত্য জানতে চাইলেন, ঋষিবর, দয়া করে যদি এই পরিস্থিতির উন্নতি কী হতে পারে তার উপায় বলে দেন। তখন সন্ন্যাসী বললেন, রাজা উগ্রসেন দেবী মহামায়ার মহাকোপে পড়েছে। মহামায়ার কোপেই তার স্ত্রী আজ অভিশাপ আচ্ছন্ন। মহামায়ার অভিশাপে জয়া কঠিন রোগে আক্রান্ত, আজ মৃতপ্রায় সে। আর আপনি এই দুজনকে আশ্রয় দিয়ে এবং অর্থ ব্যয় করে নিজের রাজ্যে অভাবের সৃষ্টি করেছেন। একরকম আপনিও দেবী মহামায়ার মহাপ্রকোপে পড়েছেন। তখন রাজা জিজ্ঞাসা করলেন, সন্ন্যাসী, আপনাকে এর উপায় বলে দিতেই হবে। দেবী মহামায়াকে আমি কিভাবে সন্তুষ্ট করব? আপনি বলুন, নইলে আজ থেকে আমি অন্ন জল সমস্ত কিছু ত্যাগ করলাম। আমার প্রজাদেরকে বাঁচাতে, আমার রাজ্যে সুখ শান্তি বজায় রাখতে আমাকে তা করতেই হবে। তখন শুনে সন্ন্যাসী বললেন, উপায় তো আছে মহারাজ, কিন্তু সে বড় কঠিন উপায়। গরম কড়াইয়ে ঘি ঢালুন। সে ঘি যখন ফুটতে শুরু করবে তখন সেই ফুটন্ত ঘি পূর্ণ কড়াইয়ে উগ্রসেন ও জয়াকে নিক্ষেপ করতে হবে। তবেই হবে তারা শাপমুক্ত। ভয় নেই, মা মহামায়াই তাদের রক্ষা করবেন। এই বলে সন্ন্যাসী চলে গেলেন। রাজা বিক্রমাদিত্য সন্ন্যাসীর কঠোর আদেশ জানালে তার স্ত্রী বিজয়া আরো দ্বিগুণ স্বরে কাঁদতে শুরু করলেন। আত্মীয়রা কেউ তাতে রাজি হলেন না। যদিও জয়া একবার বলে উঠলেন, মহারাজ, আপনি তাই করুন। আমাদের জন্য আপনার রাজ্যে এই অশান্তি, আপনার পরিবারের এই অশান্তি আমি কিছুতেই মেনে নিতে পারবো না। এদিকে উজ্জয়িনী রাজ্যেও অশান্তির আগুন জ্বলে উঠল। তখন রাজা বিক্রমাদিত্য স্থির করলেন নিজের প্রাণ দিয়ে দেবী মহামায়াকে সন্তুষ্ট করবেন। তাই তিনি দেবী মহামায়াকে ষোড়শ প্রচারে পুজো করে নিজেই গরম ঘিয়ের কড়াইয়ে ঝাঁপ দিলেন। কিন্তু আশ্চর্য কাণ্ড, বিক্রমাদিত্যের দেহে কিছুই স্পর্শ করল না। পুত্র বৎসলা মা মহামায়া স্বরূপে উপস্থিত হয়ে রাজাকে বুকে ধরে বললেন, ধন্য রাজা, পরোপকার ব্রতে অপূর্ব তোমার আত্মবলি। আজ থেকে তোমার ভগ্নিপতি বিপদমুক্ত, আর তুমি দীর্ঘজীবী হয়ে রাজ্যে শাসন করো। এই বলে দেবী মহামায়া অদৃশ্য হলেন, আর উপস্থিত সকলে করজোড়ে চোখের জলে মাকে বিদায় দিলেন। মা তো চলে গেলেন, কিন্তু সঙ্গে সঙ্গে বিজয়ার ভগ্নী মানে অসুস্থ জয়া সুস্থ হয়ে উঠলেন। তিনি অন্তঃপুর থেকে শয্যা ছেড়ে এক দৌড়ে পুজোর স্থানে এসে হাজির হলেন। আর উগ্রসেনের রাজ্য থেকে এক সিপাহী খবর নিয়ে এলো, মহারাজ, আমাদের রাজ্য পুনরুদ্ধার হয়েছে, আপনি চলুন রানীমাকে নিয়ে। তখন বিক্রমাদিত্য জয়া এবং উগ্রসেনকে সেখান থেকে বিদায় জানালেন। বিক্রমাদিত্যের রাজ্য উজ্জয়িনীতেও শৃঙ্খলা ফিরে এলো। সেখানে
আবার মাঠে শস্য ভরে উঠল, প্রজাদের মধ্যে ভাব ভালোবাসা তৈরি হলো, রাজার রাজকোষ আবার ধনে ধান্যে জনে পরিপূর্ণ হয়ে উঠল। উজ্জয়িনী রাজ্যে আবার সেই পুরনো খুশি ফেরত চলে এলো। আশিক চা, এই গল্পটা তোমার কেমন লেগেছে? খুব ভালো লেগেছে বন্ধুরা। যদি তোমাদেরও এই গল্পগুলো ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে কমেন্টে জানাও কি কি নতুন গল্প শুনবে। ঠিক, তাড়াতাড়ি জানাও আমাদের কি কি নতুন গল্প শুনবে।